আমার বিয়েতে আমার বাবা একটা সুতার দেনা পর্যন্ত দেয়নি আমার হাজব্যান্ডকে, এমনকি আমাকে কোনো কিছুই দেয়নি। অনেক বয়স হয়ে বিয়ে হয়েছে শুধুমাত্র আমার বাবার কৃপণতার কারণে। কারণ সব মানুষই জানতেন আমার বাবা অনেক ভীষণ রকমের কিপটা একজন মানুষ। আমার বাবার মেয়েকে বিয়ে করলে কারো কোনো খুব একটা লাভ হবে না, এই জন্যে কেউ আমাদের সাথে আত্মীয়তা করতে সেদে আসতেন না। কিন্তু আমার বাবাও আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য কখনো চিন্তা করতেন না, কারণ আমার বাবার একটা ধারণা ছিল আমাদের বিয়ে দিলে অনেক টাকা খরচ হবে, আর আমার বাবা মেয়েদের পিছনে 10 টাকাও খরচ করতে রাজি না। বয়সের সাথে সাথেই বাবার অবহেলা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিত। মাঝে মাঝে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা হতো, কিন্তু কি করব, নিজেকে তো আর শেষ করা যায় না। 25-এ যখন পা রেখেছি তখন মানুষের কটু কথা, চারপাশের মানুষের অবহেলা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। বাবা মাঝে মাঝে বলতো যে নিজে নিজে যেন বিয়ে করে ফেলি, অন্য কোনো ছেলেকে দৌড়ে যেন চলে যাই। বাবা হয়ে যখন এই কথাগুলো বলতো তখন সত্যি সত্যিই ভাবতাম এমন একটা মানুষ যদি জীবনে আসতো যে সত্যিই আমার দায়িত্ব নেবে, শুধুমাত্র 3টা বেলা খাওয়াবে। বাবার বাড়িতে 3 বেলা খাবারটাও তো ঠিকমতো জুটতো না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে 3 বেলা অন্ততপক্ষে খাবার খেয়ে বেঁচে আছি। যত অপমান, অবহেলা এবং অত্যাচারই করুক, খাবারটা কখনো তারা সামনে থেকে কেড়ে নেয়নি, কিন্তু আমার বাবা তো চোখের সামনে থেকে, এমনকি মুখের সামনে থেকেও খাবার কেড়ে নিয়েছেন। বাবার এসব অবহেলা এবং অত্যাচারে অতিষ্ঠ আমরা, আমার মাও 5টা মেয়েকে নিয়ে আমার মায়ের দিন দুনিয়া একাকার করে কাঁদতেন সারাক্ষণেই। ওনার তো আর কোনো উপায় ছিল না, বাবার বাড়ি থেকে খুব একটা সাহায্য সহযোগিতা পেতেন না। আমার বাবা আমার মাকে ধরে ধরে অনেক মারতেন, কারণ আমরা 5টা মেয়ে হয়েছি সেই জন্যে। আমার মার অবহেলার যেন শেষেই ছিল না। একে একে 2টা বোনকে বিয়ে দিলেও বাকি 3টা বোনকে নিয়ে আমার মার ভীষণ যন্ত্রণা হতো। আমাদের 5 বোনের পরে আমাদের 2টা ভাই হয়েছে। ভাইগুলো তো খুব ছোট, কিন্তু আমার বাবার যতক্ষণ পর্যন্ত ছেলে না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার মার যে কি কষ্ট, কি যন্ত্রণা, কি পরিমাণ যে মায়ের আমার মায় খেয়েছে। আমরা বোনদের মধ্যে আমি চতুর্থ। আমার 3য় নম্বর বোনটারও বিয়ে হয়েছে প্রায় 26-27 বছর বয়সে, শুধুমাত্র আমার বাবার কারণে, আমার বাবার অবহেলা। এবং আমার বাবা মেয়েদেরকে বিয়ে দিলে অনেক খাওয়াতে হবে, দিতে হবে, জামাইয়ের বাড়ির মানুষকে পড়াতে হবে, সেই জন্যই কখনোই বিয়ে দিবে এটা চিন্তাই করতেন না তিনি। কে যদি বিয়ের জন্য আসতো আমার বাবা বলতো, আমি কি বলেছি যে আমার মেয়ে বিয়ে দিব? এতটা খারাপ ছিলেন উনি। ওনাকে বাবা পরিচয় দিতেও লজ্জা লাগে। আমার 2টা বোনকে বিয়ে দিয়েছেন কম বয়সেই, কিন্তু তাদের শ্বশুরবাড়ির মানুষকে আমার মনে হয় না যে কখনো আদর আপ্যায়ন করে খাইয়েছিলেন। আমার মেজ বোনটার বিয়েটা নিয়েও অনেক গন্ডগোল হয়েছে। বিয়ের দিন আমার বাবা কোনোভাবেই সেই পরিবারের 50 জন মানুষকে খাওয়াবেন না। আমার মা তার বাবার বাড়ি সামান্য একটু হক পেতেন, সেটা থেকে ওনার ভাইদের কাছ থেকে টাকা নিয়ে এনে আমার বড় বোন মেজ বোনকে বিয়ে দিয়েছেন। কিন্তু সেজ বোনটাকে বিয়ের সময় অনেক ঝামেলা হয়েছে, যেহেতু আমার বোনটারও বয়স হয়ে গিয়েছে। সেহেতু আমার বাবার এসব কটু কথা এবং অত্যাচার, ওনার কিফটামির জন্য আমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমার বোনেরা যথেষ্ট সুন্দরী ছিল, আমিও যথেষ্ট সুন্দরী। মানুষের আমাদেরকে দেখে আগ্রহ জাগত, কিন্তু যখনই আবার ভিতরে ভিতরে খোঁজ খবর নিত তখন একটা জিনিসেই প্রমাণ পেত, সেটা হলো আমার বাবার ব্যবহার। আমার বাবার টাকা পয়সা আছে, জায়গা সম্পদ আছে, কিন্তু উনি মেয়েদের পেছনে কোনো টাকা পয়সাই খরচ করবেন না। যাকে এরকম করতে করতে আমার 3 নাম্বার বোনটার বিয়ে হলো, আমার বিয়ে হলো, ছোট বোনটার বিয়ে হলো। কিন্তু ওই যে আমার মা মানুষের কাছে, এলাকাবাসীর কাছে হাত পেতে পেতে, বাড়ির মানুষদের কাছে হাত পেতে পেতে আমাদের বিয়ের খরচ জোগাড় করতেন। আমার বাবার এত থাকা সত্ত্বেও আমার বাবা কোনোদিনও, শুধু আমাকে না, কোনো মেয়ের বাড়িতেই কোনো কিছু পাঠাতেন না। এমনকি আমরা বাবার বাড়িতে বেড়াতে আসলে আমার বাবা বলতেন আমরা নাকি খেতে এসেছি, আমার বাবার জায়গা সম্পদ শেষ করতে এসেছি। উনি ওনার 2 ছেলের জন্য সব কিছু করতে রাজি, কিন্তু উনি 5টা মেয়ের জন্য উনি 5 ইঞ্চি কোনো কিছু ছাড়তে রাজি না। বাবাকে বাবা ডাকতেও ঘৃণা লাগে। এখন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে আছি, সামনে রমজান আসতেছে, ঈদ আসতেছে, কতটা যে লজ্জায় পড়তে হচ্ছে। শ্বশুরবাড়ির মানুষকে কি দিয়ে বুঝ দেব? কারণ আমার বিয়েটা হয়েছে এখন 5 বছর চলে। এই 5 বছরে কোনোদিনও আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু আসেনি, কিন্তু প্রথম 2 বছর আমার হাজব্যান্ড নিজে পকেটের টাকা খরচ করে আমার শ্বশুরবাড়ির মানুষকে বুঝিয়েছে যে আমার শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠিয়েছে কিংবা পোশাক আশাক পাঠিয়েছে। এখন আমার হাজব্যান্ডও বিরক্ত, কারণ আমার বাবার বাড়ি থেকে সত্যি সত্যি একটা টাকাও খরচ করার মরদ নেই। আমার বাবার যথেষ্ট থাকার পরেও উনি সেটা করবেন না, কিন্তু আমার হাজব্যান্ডও এখন বিরক্ত হয়ে গিয়েছেন আমার উপরে। উনি অনেক অসন্তুষ্ট। আমার
হাজব্যান্ড। শ্বশুর শাশুড়ির কথা তো বাদেই দিলাম, উঠতে বসতে কতটা নোংরা কথা বলে অপমান করে, কিন্তু তারপরেও শুক্রিয়া যে 3 বেলা খেয়ে এখানে পড়ে আছি। হাজব্যান্ড কখনো বিদায় করে দেওয়ার কথা বলেনি, হয়তোবা রাগ হলে গায়ে হাত তুলেছে, আবার ঠিক হয়ে গিয়েছে। আমার 2টা ছেলে হয়েছে মাশাল্লাহ। আমার হাজব্যান্ড এবং আমি কোনোদিনও আমরা অভাব দেখাবো না, কারণ আমরা জানি বাবা মার অভাবটা সন্তানের জন্য কত বড় এফেক্ট হয়। আমার বোনগুলোও খুব কাঁদে, আমিও কাঁদি, কিন্তু আমাদের করার কিছু নেই। আমরা শ্বশুরবাড়িতে অনেক অবহেলা শিকার হয়েও মুখ বুজে সহ্য করে থাকি, শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবার এত আছে, উনি চাইলেই কিন্তু এক একটা মেয়েকে 5,000 টাকা দিয়েও ঈদের কিংবা রমজানে কেনাকাটা করে দিতে পারেন, কিন্তু আমার বাবা সেটা করবেন না। আমার মা যখনই আমার বাবাকে রিকোয়েস্ট করেন, তখনই আমার বাবা এই বয়সেও আমার মাকে ডিভোর্স দেওয়ার কথা বলেন, যে তুই যদি তোর মেয়েদেরকে কিছু দেওয়ার কথা বলস তাহলে তোকে বাবার বাড়িতে পাঠিয়ে দিব। কিন্তু আমার মার কি বাবার বাড়ি আসলে আছে? কারণ আমার মা তো সেখানে যা পাবে সবই মামাদের কাছ থেকে এক প্রকার জুলুম করেই নিয়ে এসেছে। কারণ আমার মাও নিরুপায়। আমার মা এতগুলা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, জামাইদেরকে আদর আপ্যায়ন করানোর জন্য মানুষের কাছে কত হাত পাততে হয়েছে, কত তিরস্কার এবং অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপরও মা তো আর ফেলে দিতে পারে না, কারণ মার গর্বে আমরা 5টা বোন হয়েছি। মা তো অস্বীকার করতে পারে না মেয়েদেরকে, আমার বাবা অস্বীকার করে। মাকে এখন 2-4 পয়সা লুকিয়ে দেই হাজব্যান্ডের আড়ালে, হয়তো বা কখনো 50 টাকা, কখনো 100 টাকা, কখনো 200 টাকা, এরকমভাবে দেই। কারণ কিছু করার নেই, এটাই আমাদের কাছে অনেক বেশি। ছোট বোনটার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে। মাকে বলেছিলাম আমরা 4 মেয়ে যতটুকু পারি 100, 200, 500 টাকা করে দিলে সেই টাকা খরচ করে আমার ছোট বোনটার বাড়িতে যাবেন। কারণ ছোট বোনটার সবই বিয়ে হয়েছে, তারও অনেক লোক লজ্জার বয় আছেন, সে অনেক কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে। কিন্তু কি আর করার, দেখা যায় হাজব্যান্ড যদি 1000 টাকা দেয় শপিং করার জন্য, 500 টাকার গজ কাপড় কিনি, বাকি 500 টাকা মার হাতে তুলে দেই। এভাবেই আসলে দিন যাচ্ছে। তবে আমার এতটুকু কথা বলার আছে, পৃথিবীর কোনো বাবা যেন তার মেয়েকে অবহেলা না করে। বিশ্বাস করুন, বাবার অবহেলার কারণে আমরা 5টা মেয়ে কোথাও সুখী হতে পারিনি। আমরা 5টা মেয়ে চোখের জলে এবং আমরা ভাত খেতে হয়, কিছু করার নাই আমাদের। কারণ আমরা অসহায়। বাবার বাড়িতে একেবারে নাই বললেই হয়। বাবার বাড়িতে যদি একেবারেই চলে যেতাম তাহলে 5 মেয়েকেই চলে যেতে হবে। আমার বাবা তো তখন একেবারেই আমাদেরকে সহ্য করবেন না। এখনই ক্ষণে ক্ষণে উনি আমাদেরকে অস্বীকার করেন। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ বোন, আমার গল্পটা আমি প্রচার করে দিয়েছি। সমাজে কত বিচিত্র মানুষ যে আছে। বাবা মা যদি ছেলে সন্তানকে অবহেলা করে তাহলে ছেলে সন্তানের আসলে যাওয়ার আর কোনো জায়গা থাকে না, কিছু বলারও আর আসলে জায়গা থাকে না, বাসা থাকে না। বাবা মা যত বেশি দেয় মেয়েদের তত বেশি কিন্তু শ্বশুরবাড়িতে সুখ শান্তি। হ্যাঁ, আমি এটার পক্ষে নাই যে শ্বশুরবাড়িতে যৌতুক অনেক বেশি দিতে হবে, খাবার দাবার অনেক বেশি ট্রাক ভর্তি করে পাঠাতে হবে, তারপরে একটা ফর্মালিটি স্বরূপ আছে। কারণ শ্বশুরবাড়ির মানুষেরও সোসাইটি আছে, তাই না? ওনাদেরও মুখ দেখাতে হয়। মানুষ প্রশ্ন করে ছেলে শ্বশুরবাড়ি থেকে কি এসেছে। তারপরে যেটা আমাদের বাংলাদেশের কালচার আর কি, সেটার উদ্দেশ্য আর আমরা কেউ না, সেটা আমরা সবাই সবার জায়গা থেকে পালন করি। কিন্তু আপনার বাবা কেন ব্যতিক্রম সেটা আমি বলতে পারবো না। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল বাকি জীবন, জন্য আপনারা খুব সুখে থাকেন।